আসসালামু আলাইকুম। সবার প্রথমে অভিনন্দন জানাই আমার সেই ছাত্র জনতাকে, যারা আমাদের জন্য দেশটাকে মুক্ত করেছেন আবার নতুন করে, যাদের জন্য আমরা আবার নতুন করে যুদ্ধটাকে দেখতে পেরেছি, যেটাকে আমরা এতদিন জেনে এসেছি আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, অথচ আমরা তো সেটা দেখতে পারিনি। আমাদের ছাত্রদেরকে স্যালুট জানাই, তাদের মাধ্যমে আমরা আবার নতুন করে দেশটাকে স্বাধীন করতে পেরেছি। তাদের কারণে আমরা এই দেশটাকে আবার ঢেলে সাজাতে পারছি। তাদের এই অবদান আমরা কখনোই ভুলব না। আমার কাছে খুব খারাপ লাগে যে যদি আমাদের এলাকায় এরকম হতো তাহলে আমিও নেমে যেতাম। তো এটা শুনে গর্ব লেগেছে যে আমি কুমিল্লার সন্তান এবং আমার কুমিল্লার ভাইয়েরা বোনেরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো একটা কথাই বলবো, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন। এখন কিছু লোক এই স্বাধীনতার কৃতিত্ব নিতে চাচ্ছে। তো ওনারা তো এটা ভুলে গেছেন যে আগে আমাদেরকে যেভাবে পাঠ পড়ানো হয়েছিল সেভাবে বুঝে ওনারা এবারও পাঠ পড়াবে না, হবে না। তখন আমরা আসল মুক্তিযুদ্ধের কাহিনী আমরা কখনোই জানতে পারিনি, কখনোই আমরা বুঝতে পারিনি আমাদের দেশটা আসলে কীভাবে স্বাধীন হয়েছিল। আমাদেরকে যুগ যুগ ধরে যেভাবে বোঝানো হয়েছিল আমরা সেভাবে বুঝে গেছি। তো সেটা মানুষের মুখে মুখে ছিল, তাই মানুষ যেভাবে ইচ্ছে এভাবে কাগজে লিখেছে, এভাবে আমাদেরকে শুনিয়েছে। কিন্তু বর্তমান যুগে পারবে না। বর্তমান যুগে ওনারা সে পাঠ পড়াতে পারবে না, সে মূলা ঝুলাতে পারবে না আমাদের সামনে আর। কারণ আমরা তো দেখছি, বাস্তব দেখছি, সরাসরি দেখছি সব কিছু, যে কে কী করছে না করছে। সবাই আমলনামা আমাদের কাছে আছে, কে ভালো কে মন্দ, কে কীভাবে আন্দোলনে আগায় আসছে, কে এটাকে মদত দিচ্ছে বা কে উস্কাচ্ছে, আর কে আন্তরিকভাবে এ দলে যোগ দিছে, এ আন্দোলনে যোগ দিছে, আর কে সেই গুড় খেতে যাচ্ছে, আমরা সবই দেখতেছি। আমাদের দেশে তো প্রতিযোগিতা চলতেছে, কেউ আসবে তাদের বাবার হত্যার প্রতিশোধ নেবে, পুরো দেশটাকে তার বাবার দেশ বানাবে। কেউ আসবে তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবে, পুরো দেশটাকে তার স্বামীর দেশ বানাবে। এটা তো হতে দিব না আমরা, এটা তো হতে দিব না। আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে জনগণের বলার অধিকার থাকতে হবে। এটা কারো বাপের না, কারো স্বামীর না, তো জনগণের। আমাদের সবারই বলার অধিকার আছে। এখানে সবাই এখন কৃতিত্ব নিচ্ছে, তো সবাইকে সাবধান থাকতে হবে। কিছু গিরগিটি আছে যেগুলো নিমেষেই রং বদলাচ্ছে, কখনো বিএনপি আসলে বিএনপির দলে ঢোকে, কখনো আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের দলে ঢোকে। তো সবাই সাবধান থাকবেন এসব গিরগিটি থেকে। আমরা বিএনপি না, আওয়ামী লীগ না, আমরা কিছুই চাই না। আমরা এমন সরকার চাই যে সরকার সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের দেশটাকে চালাবে। আমরা কোনো লোগো নিয়ে বা ট্যাগ নিয়ে আমরা চলতে চাই না। আমরা সাধারণ জনগণ, আমরা জনগণ হিসেবেই বাঁচতে চাই। আমাদের নামের আগে কোনো ট্যাগ লাগানো হবে না।
আমাদেরকে কেউ বলতে পারবে না যে এই দল আমাদেরকে উস্কাচ্ছে, ওই দল আমাদেরকে উস্কাচ্ছে। আমরা কি ছোটো বাচ্চা যে আমাদেরকে সবাই উস্কাবে? আমাদের বিবেক বুদ্ধি নেই? আমাদের ছেলে মেয়ের পড়ালেখাগুলো কী অবস্থা হচ্ছে আমরা দেখতেছি না? আমাদের দেশে কী পরিস্থিতি চলতেছে আমরা দেখতেছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা কীভাবে চলতেছে। আর দ্রব্যমূল্যের বাজার চওড়া, আমরা সেটাও বলতে পারবো না। সেখানেও নাকি আমাদেরকে উস্কানি দেওয়া হয়। কেন? হয় এটা চলতে দেওয়া যাবে না। এই দেশটা কারো বাপের না। এটা সবার, পুরো বাংলাদেশের মানুষের। এত লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শুধু তাদের বাপ নামে নেই, তাদের স্বামী নামে নেই। তাহলে আমাদের বংশধররা যে মুক্তিযুদ্ধ করলো, তারা কি জন্য করলো? কেন আমাদের দেশ স্বাধীন করলো? আমরা 200 টাকা 250 টাকা দিয়ে তেল কিনে খাওয়ার জন্য? 800 টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়ার জন্য? আমাদের দেশে ইলিশ মাছ অন্য দেশের লোকেরা খায়, আমরা চোখে দেখি না। এগুলোর জন্য আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি। কেন করবো না সম্মান? ওনাদের জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধারা তো বলি যায় নাই যে আমাদের নাম বেচি খাও। ওনারা কি বলছে আমাদের নাম বেচি খাও? বলে নাই। ওনারা কি বলছে তোমরা আসি স্বৈর শাসন করো, তোমরা আসি বাবার প্রতিশোধ নাও, তোমরা আসি স্বামীর প্রতিশোধ নাও, আমাদের কথা ভুলে যাও? কই, যখন আপনারা শুধু আপনাদের বাবার প্রতিশোধ নেন, যখন স্বামীর প্রতিশোধ নেন, আপনাদের দলের নেতা মরল কেন, এই নেতা মরল কেন, ওই নেতা মরল কেন, এগুলোর প্রতিশোধ নেন, তখন আপনাদের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় থাকে? কোথায় থাকেন আপনারা? আপনারা এখন আমাদেরকে রাজাকার বলতেছেন, যারা প্রতিরোধকারী রাজাকার বলতেছেন। আপনারা জানেন রাজাকার অর্থ কী? জানেন না। এতদিন আমরা না জানছি, আমরা ভাবছি বুঝে আমাদেরকে আপনারা অসম্মান করতেছেন। আপনার রাজাকার অর্থ আমাদেরকে দেশদ্রোহী, বিশ্বাসঘাতকতা, এগুলো ট্যাগ দিতে চেয়েছেন। আসলে জানেন রাজাকার অর্থ কী? রাজাকার অর্থ সমাজসেবী, স্বেচ্ছাসেবী। আমরা জনগণরা স্বেচ্ছাসেবী, আমরা রাজাকার অর্থ স্বেচ্ছাসেবী। আমরা এখন আমাদেরকে সম্মানিত মনে করতেছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের কীভাবে সম্মানিত করার জন্য। লাখ লাখ সালাম আপনাদেরকে। তো যে ভাই বোনেরা রাজাকার শব্দটাকে নিজেদের অসম্মানের মনে করতেছেন, সে ভাইরা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন রাজাকার অর্থ সমাজসেবী, স্বেচ্ছাসেবী। আর আমার দেশের ছেলেমেয়েরা সেই স্বেচ্ছাসেবীর কাজে করতেছে। আমরা যে আপনাদেরকে রিলেকশনে দাঁড় করাবো, কী দেখে দাঁড় করাবো? কী দেখে? কী যোগ্যতা আপনাদের? আমাদের কচি কচি বাচ্চারা এখন রাস্তা পরিষ্কার করতেছে, আমাদের কচি কচি বাচ্চারা এখন বাজার মনিটরিং করতেছে, আমাদের কচি কচি বাচ্চারা এখন দেশ নিয়ন্ত্রণ করতেছে, আমাদের কচি কচি বাচ্চারা দেশ রক্ষার জন্য নামে গেছে। তাহলে আমরা কেন আপনাদেরকে ভোট দিব? কোনো বিএনপিকে কেন ভোট দিব? কোনো আওয়ামী লীগকে কেন ভোট দিব? কোনো জামাতকে কেন ভোট দিব? আমরা কোনো ট্যাগ লাগানো কোনো দলকে ভোট দিব না। আমরা কেন দিব ভোট? আপনারা কী করছেন দেশের জন্য আমাদের? আপনাদের নেতারা, কয়জন নেতা নামছে এভাবে রাস্তা পরিষ্কার করতে? কয়জন নেতা নামছে এভাবে রাস্তা কন্ট্রোল করতে? কেউ নামছেন? কেউ বাজার মনিটরিং করতে গেছেন? আপনাদের ফ্রিজ ভর্তি খাওয়া থাকে আর আপনাদের দেশের মানুষ না খেয়ে মরে। আপনারা পাগল হয়ে গেছেন। কখন আবার ক্ষমতা বসবেন, কখন আবার দেশকে লুটপাট করে খাবেন? কেউ 16 বছর খাই গেছে, কেউ 16 বছর না খেয়ে রয়েছে। এখন আপনারা আসবেন আপনাদের নেত্রীকে কেন ধরে রাখা হয়েছিল, আপনারা সেটার প্রতিশোধ নিতে। উনি করছে এতদিন না বাপের প্রতিশোধ নিছে। আপনারা আসবেন আপনাদের নেত্রীকে কেন ধরে রাখা হয়েছে। আইজলাই পেয়েছেন দেশটাকে সবাই মিলি। আপনাদের জন্য কথা বলা যাবে না। আজ আমাদের দেশের, আমরা মুসলমান না?
আমাদের অধিকার নাই, আমাদের কোরআন নাই, আমরা কি আমাদের কোরআনকে শো করবো না? 99 ভাগের মুসলিমের দেশে আপনারা এখন মানে মুসলমানদেরকে কথা বলতে দেন না আপনারা। ফাইজলামি পাইছেন? আজ আজ দেখলাম আমার মাদ্রাসার ছাত্ররা তারা দেয়ালে ক্যালিগ্রাফি লিখতে গেছে। আপনারা তাদেরকে কি আফগানিস্তানের লোক বলতেছেন, তালেবান বলতেছেন? আমরা এখন স্বাধীন হয়েছি, দেশ স্বাধীন হয়েছে। এই দেশে আমরা এতদিন কথা বলতে পারি না, এখন আমরা কথা বলতে আসছি। আপনাদের কে দিছে এই অধিকার আমাদেরকে তালেবান বলার, আফগানিস্তানে বলার? আপনি মরলে আপনি কি মুসলমান না? আপনি মরলে আপনাকে জানাজা দিবে কে? এই হুজুরাই দিবে, এই মাদ্রাসার ছাত্ররাই দিবে। আর আপনি কোন সাহসে এদেরকে তালেবান বলেন, আফগানিস্তানের লোক বলেন? এই যে আমার এখানে ক্যালিগ্রাফি আছে, তো এখন আমি আফগানের লোক? আমি মুসলমান না? আমার ঘরে কি কোরআন শরীফের আয়াত থাকতে পারবে না? কেন? আমার দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই আছে। সবাই যে যার ধর্ম পালন করবে। হিন্দুরা হিন্দুদের ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম, মুসলমানরা মুসলমানদের ধর্ম। আর এখন আমরা আমাদের কোরআনের আয়াত লিখতে পারবো না কেন? আমরা তালেবান হয়ে যাব, আমরা আফগানিস্তানের লোক হয়ে যাব। ভাই, আপনি কি আসলে মুসলমান? আর আপনি যদি হিন্দুও হয়ে থাকেন তাও আপনি এই কাজ করতে পারেন না। আপনি খ্রিস্টান হয়ে থাকলে আপনিও এই কাজ করতে পারেন না, কারণ সবাইয়ের অধিকার আছে তার নিজের ধর্ম পালন করার। দেশ স্বাধীন করছে আমাদের দেশের ছেলেরা। আর এখনও আপনারা আসি আপনাদের ক্রেডিট নেন না। আপনারা এরপর চিন্তা করেন আপনাদেরকে আমরা ভোটে জয়যুক্ত করব। জি না, আর না। আর আমরা ভয় পাই না আমাদের রক্ত দেওয়ার জন্য। কথা বললে তো বলেন এ উস্কায় ওই উস্কায় আমাদেরকে। কেন? আমরা কি ছোটো বাচ্চা? আমাদেরকে উস্কাবে? আমরা দেখি না আমাদের বাচ্চাদের পড়ালেখার মধ্যে কী করে রেখেছেন? আজ আপনাদের কারণে আমাদের বাচ্চাদের পরীক্ষাগুলো বন্ধ হয়ে রয়েছে। আর আওয়ামী লীগের ভাইদেরকে বলি, যে নেত্রীকে মা 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 করছেন, সেই নেত্রী কীভাবে আপনাদেরকে ফালাই গেল। আর আপনারা সেই নেত্রীকে কী করতেছেন? সাপোর্ট করতেছেন। আর বিএনপির ভাইদেরকে বলি, আপনারা কি এতদিন গর্তে লুকায় ছিলেন? গর্তে লুকায় ছিলেন আপনারা এখন দেশের রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করতেছেন কেন? গর্তে লুকায় ছিলেন কেন? এতদিন বাইরে হন নাই? আপনার নেত্রীকে ধরে রেখেছে, আপনাদের নেত্রীর ছেলেকে দেশে আসতে দেয় না। আপনারা কোথায় ছিলেন এতদিন? কেন বাইর হন নেই? আজ যদি আপনারা আগেই বাইর হইতেন তাহলে কি আমরা এভাবে সাধারণ জনগণ এভাবে মরতাম? তাহলে আমরা কি দেখে আপনাদেরকে ভোট দিব? আপনারা তো আমাদের দুঃসময় আমাদের পাশে দাঁড়ান নাই, দাঁড়াইছিলেন? কেউ দাঁড়ান নাই, কেউ দাঁড়ান নাই আপনারা আমাদের দুঃসময়। আপনারা সবাই স্বার্থলোভী, সবাই শুধু নিজের কথা চিন্তা করছেন। আপনারা আপনাদের দেশের কথা চিন্তা করেন না, আমাদের কথা চিন্তা করেন না। সে আপনাদেরকে দাঁড় করাইলেও আপনারাও আমাদেরকে মারবেন। এখনই আপনারা মারতেছেন। আর জাতিসংঘের লোকেরা আসছে, জাতিসংঘের লোকেরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে না দেখা করে আপনাদের সাথে দেখা করতে যায় কেন? কেন গেল? আপনারা তো সরকার দল না, আর আপনাদেরকে বিরোধী দল হিসেবে আমরা মানি না। আমাদের নতুন দেশে নতুন সরকার হবে, আপনাদেরকে আমরা চাই না। যে সরকার আমাদের নিরাপত্তা দিবে, আমরা যে দেশে দরজা খুলে ঘুমাবো, আমাদের ঘরে চোর ডাকাত ঢুকবে না, আমাদের মেয়েরা স্বাধীনভাবে স্কুল কলেজ করতে পারবে, আমরা আমাদের দেশে আমাদের ধর্ম পালন করতে পারবো। আমরা তেমন একজন সরকারকে দাঁড় করাতে চাই যে দেশে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। মাছে ভাতে বাঙালি, অথচ আমরা মাছ খেতে পারি না, পেঁয়াজ খেতে পারি না। আমরা তো এমন সরকার চাই না। আমাদের মাস শেষ হওয়ার আগে আমাদের হাতে টাকা খরচ হয়ে যায়,
10,000 টাকা বাজারে নিলেও আমরা বাজার চোখে দেখি না। তাহলে আমাদের মধ্যবিত্তদের এই অবস্থা। আর যারা গরিব শ্রেণীর আছেন, গরিব বলে আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু যে দিন মজুর ভাইরা আছেন, যে রিক্সাজীবী ভাইরা আছেন, ওনাদের কী অবস্থা? তো আমি আমার একটা কথা দিয়ে শেষ করতে চাই, আমরা এমন এক দেশ চাই যে দেশের নেতারা শুধু ভোটের সময় আমাদের কাছে আসবে না, শুধু ভোটের সময় না, ভোট খোঁজার জন্য না, এমন নেতা চাই যে নেতা আমাদের বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকবে, যে নেতা আমাদের দেশে মানুষের নিরাপত্তা দিবে, যে নেতার সাথে দেখা করতে পারবো আমরা, যে নেতার দরজা সবসময় আমাদের জন্য ওপেন থাকবে। আমাদের দেশে মানুষ যে সেই নেতাদেরকে নিজের দুঃখ সুখের কথা বলতে পারবে। আমরা ভোটের সময় আপনাদেরকে দেখি ভোট ভিক্ষা খুঁজতে আসে, এরপর আর আপনাদেরকে দেখি না। আপনার হাওয়া হয়ে যান, আপনারা পাগল হয়ে যান আপনাদের বিদেশে বাড়ি গাড়ি করার জন্য, আপনাদের ছেলে মেয়েদেরকে এসি গাড়িতে ঘোরানোর জন্য, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য। আর দেশের লোকেরা তাদের ছেলে মেয়েকে ঠিক করে পড়াতে পারে না। দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করেন, এই বই খাতাগুলো সব জ্বালাই দেন। আমাদের বাচ্চাদেরকে আমরা এখন আর স্কুলে পাঠাবো না। নতুন শিক্ষা নীতি প্রণয়ন করেন, আগের মতো বই বাইর করেন, কোনো সৃজনশীল পদ্ধতি থাকতে পারবে না। আপনাদের আলু ভর্তা ডাইল এগুলো থাকতে পারবে না। তাহলে আমাদের বাচ্চারা যোগ্যভাবে মেধাবী হতে পারবে, তাদের মেধা হবে। আমরা আমাদের বাচ্চাকে যেন A+ পাওয়ার জন্য চাপ দিব না, আমাদের বাচ্চা যেন স্বশিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যেন প্রকৃত অর্থে মেধাবী হয়ে বের হতে পারে। আমাদের সময় যেমন আমাদের শিক্ষকরা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছে, সেভাবে করতে হবে। আচ্ছা, শিক্ষকদেরকে বলি, আপনারা এখন ছাত্ররা নামাতে আপনারা নামছেন, অভিভাবকরা নামাতে আপনারা এখন নামছেন। আপনারা এতদিন কোথায় ছিলেন যখন আপনাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে আজে বাজে শিক্ষা দেওয়ার জন্য? কই, তখন তো আপনারা আন্দোলনে নামেন নাই, তখন আপনারা বলেন নাই না আমরা এই বই থেকে পড়ালেখা করাবো না। আজ যখন আমার দেশের বাচ্চারা জীবন দিছে, মারা গেছে, ঘর থেকে টেনে টেনে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনারা আন্দোলনে নামছেন। আমি একজন ভুক্তভোগী মা, আমি পারিনি বের হতে, আমার একটা বাচ্চা অটিজম, সেই জন্য। কিন্তু আমার বড় মেয়েটা কলেজে পড়ে, আমার মেয়ে যেখানে ভর্তি করেছে সেখানে ভর্তি করতে যায়, দেখেছি আমার মেয়ের নাম সেখানে নাই, আমার মেয়ের নাম আরেক জায়গায়, আমার মেয়ে অনেক দূরে কলেজে যায়। কি বলবে আপনাদেরকে এগুলো? আমরা এমন সরকার চাই যখন আমাদের সরকারের কাছে গিয়ে আমাদের সব কিছু বলতে পারি। এরপর বলতে চাই, শেষ করতে চাই, আমরা একটা সুস্থ সুন্দর স্বাভাবিক দেশ চাই, কোনো ব্রেন ওয়াশ চাই না। আল্লাহ হাফিজ।